সো গাইস ফাইনালি ফ্রি ফায়ারের পরবর্তী সবথেকে বড় ফ্রি ইভেন্টের ফুল ডিটেইলসটা কিন্তু আমি পেয়ে গেছি। বলেন কি? হ্যাঁ গাইস, আর সেই ইভেন্টের ভেতর থেকে তোমরা ইমোট বান্ডিল তাছাড়া আরো অনেক কটা রিওয়ার্ড কিন্তু সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবে। তো সেই ইভেন্টের A to Z ডিটেইলস তোমাদেরকে আজকে এই ভিডিওটায় দিয়ে দেবো। তার পাশাপাশি গাইস নতুন আপডেটের পর গারিনা আমাদের ক্যারেক্টার এবং বন্দুকের ভেতরে কি কি পরিবর্তন করতে চলেছে তারও সম্পূর্ণ ডিটেইলস তোমাদেরকে আজকে এই ভিডিওটায় দেবো। গুড, ভেরি গুড। তাছাড়া গাইস নতুন আপডেটের জন্য গারিনা নতুন কি কি তৈরি করতে চলেছে আর নতুন আপডেটটা কবে আসবে সেটার ব্যাপারে সম্পূর্ণ ডিটেইলস তোমাদেরকে আজকে এই ভিডিওটায় দেবো। সাবাস। এবং গাইস মিষ্টি শপের পাশাপাশি আরো কিন্তু কিছু ইভেন্ট যেটা গারিনা বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারের জন্য কনফার্ম করে দিয়েছে সেটা তোমাদেরকে দেখাবো এবং আপকামিং সময় তোমরা আমাদের গেমের ভেতরে কি কি ফ্রি আইটেমের ইভেন্ট দেখতে পাবে সেটাও কিন্তু তোমাদেরকে আজকে এই ভিডিওটায় দেখিয়ে দেবো। তো ভুল করো আজকে ভিডিওটা এক ফোঁটা স্কিপ না করে একদম লাস্ট অবধি দেখতে থাকো। তো চলিয়ে শুরু করতে হ্যাঁ। তো সর্বপ্রথম গাইস তোমাদেরকে টু নাইট কনফার্ম আপডেটের ব্যাপারে বলে দিই। তো গাইস কালকেরে তোমরা বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে এই ব্যানারটা দেখতে পাবে আর এর উপরে ক্লিক করলে তোমরা কিন্তু এই ফেডেড উইল ইভেন্টের এখানে চলে আসবে, যেখানে গাইস তোমরা কিন্তু ট্রিটমেন্ট বন্দুক এবং মিনি শটগানের এই স্কিনটা কিন্তু ফেডেড উইল ইভেন্টের ভেতরে দেখতে পেয়ে যাবে। তো তোমাদেরকে টু নাইট কনফার্ম আপডেটটা দেখিয়ে দিলাম। তো এরপরে গাইস তোমাদেরকে ফ্রি ফায়ারের নেক্সট ইভোভল্ট ইভেন্টের ব্যাপারে বলে দিই। তো গাইস আমাদের যে নেক্সট ইভোভল্ট ইভেন্টটা সেটা কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই হবে। সো এখানে গাইস তোমরা কিন্তু ইভো M1887 এই স্কিনটা কিন্তু দেখতে পাবে। তারপরে গাইস M4A1 এর এই ইভো বন্দুকটা তোমরা এখানে দেখতে পাবে এবং গাইস তারপরে M1014 এরও কিন্তু এই স্কিনটা তোমরা এখানে দেখতে পেয়ে যাবে এবং গাইস AN94 এই যে ইভো বন্দুকটা এটাও কিন্তু তোমরা এই ইভোভল্ট ইভেন্টের ভেতরে দেখতে পাবে। তো আমাদের নেক্সট ইভোভল্ট ইভেন্টটা কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই লাগবে। তোমাদের নেক্সট ইভোভল্ট ইভেন্টটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিয়ে দিও। এখন গাইস তোমাদেরকে ফ্রি ফায়ারের নতুন আপডেটের পর বন্দুকের ভেতরে কি কি পরিবর্তন করা হবে এবং ক্যারেক্টারের ভেতরে কি কি পরিবর্তন করা হবে চলো তোমাদেরকে দেখাই। তো প্রথমত গাইস এখানে তোমরা দেখতে পাচ্ছ বন্দুকের ভেতরে কি কি পরিবর্তন করা হয়েছে। তো M60 বন্দুকের ভেতরে গাইস এখানে কিন্তু রেট অফ ফায়ার, ড্যামেজ এবং রেঞ্জ কিন্তু বাড়িয়ে দিয়েছে এবং গাইস M249 বন্দুকের ভেতরে আর্মার পেনিট্রেশনটা বাড়িয়ে দিয়েছে এবং গাইস মুভমেন্ট স্পিডটাও কিন্তু বাড়িয়ে দিয়েছে এবং গাইস ত্রগন বন্দুকের গ্রেনেড লঞ্চারটা কিন্তু আবারও ফেরত আনা হচ্ছে এবং গাইস হিলিং পিস্টলের কিন্তু অ্যাকুরেসি 20% বাড়িয়ে দেওয়া হয়েছে। আর গাইস তোমাদেরকে বলে দিই এই আপডেটে কোনো বন্দুকের কিন্তু পাওয়ার কমানো হয়নি, সব বন্দুকেরই কিন্তু পাওয়ার বাড়ানো হয়েছে। তো যেরকম গাইস এখানে M14 বন্দুকেরও কিন্তু পাওয়ার বাড়ানো হবে, যেরকম আর্মার পেনিট্রেশন 10% বাড়বে আর গ্লুয়ালের ওপর ড্যামেজও কিন্তু 30% বেড়ে যাবে M14 এই বন্দুকের। তারপরে M4A1 এই বন্দুকের গাইস কিন্তু ড্যামেজ 5% বাড়বে এবং ড্যামেজ গ্লুয়ালের ওপর কিন্তু 30% বেড়ে যাবে। তারপরে গাইস কারেরও কিন্তু এখানে ড্যামেজ 3% বাড়ানো হয়েছে আর গ্লুয়ালের ওপর ড্যামেজ কিন্তু 30% বাড়ানো হয়েছে। তারপরে গাইস অক বন্দুকেরও কিন্তু এখানে ড্যামেজ গ্লুয়ালের ওপর কিন্তু 20% বাড়ানো হয়েছে এবং গাইস ফামাস বন্দুকের কিন্তু ড্যামেজ গ্লুয়ালের ওপর 20% বাড়ানো হয়েছে এবং গাইস কিন্তু গ্রোজারও কিন্তু এখানে গ্লুয়ালের ওপর 30% ড্যামেজ বাড়ানো হয়েছে এবং গাইস প্লাজমা বন্দুকের কিন্তু গ্লুয়ালের ওপর 50% ড্যামেজ বাড়ানো হয়েছে। মানে গাইস এই যে কটা বন্দুক দেখতে পাচ্ছ, তো আপডেটের পর এই বন্দুকগুলো দিয়ে তোমরা যদি গ্লুয়ালের ওপর ড্যামেজ দাও সেক্ষেত্রে গ্লুয়াল কিন্তু খুবই তাড়াতাড়ি ফেটে যাবে। তার পাশাপাশি গাইস তিনটে বন্দুকের ভেতরে পরিবর্তন করা হয়েছে। প্রথমত গাইস VSS এর অ্যাকুরেসি আর রেঞ্জটা কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে আর তার ভেতরে তোমরা কিন্তু চিপ ব্যবহার করে কিন্তু আপডেট করতে পারবে না। তার পাশাপাশি গাইস স্কোয়াড বন্দুক কিন্তু তোমরা যদি দাঁড়িয়ে ব্যবহার করো সেক্ষেত্রে প্রথম তিনটে বুলেট কিন্তু খুবই তাড়াতাড়ি গিয়ে লাগবে এবং বসে বসে ব্যবহার করলেও কিন্তু মোটামুটি রেঞ্জের গিয়ে কিন্তু গাইস বুলেট বেরোবে এবং গাইস যে হিলিং পিস্টল Y আছে সেটা ব্যবহার করে কেউ যদি তোমার নক টিমমেট থাকে তাকে কিন্তু এই পিস্টলটা ব্যবহার করে কিন্তু হেল্প করতে পারবে। তো নতুন আপডেটের পর গাইস বন্দুকের ভেতরে কিন্তু এই কিছু পরিবর্তন করা হয়েছে। তো বন্দুকের এই পরিবর্তনগুলো তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিয়ে দিও। তো এরপরে গাইস তোমাদেরকে বলে দিই নতুন আপডেটের পর গারিনা কোন কোন ক্যারেক্টারের পাওয়ার বাড়াতে চলেছে এবং কোন কোন ক্যারেক্টারের পাওয়ার কমাতে চলেছে। তো প্রথমত গাইস এখানে যেরকম দেখতে পাচ্ছ ইগনিস, লিকুয়েটা এবং লীলা ক্যারেক্টারের পাওয়ার কিন্তু বাড়াবে নতুন আপডেটের পর গারিনা এবং গাইস লুনা এবং মোকো ক্যারেক্টারের পাওয়ার কিন্তু কমিয়ে দেবে নতুন আপডেটের পর গারিনা এবং গাইস পালোমা এই যে ক্যারেক্টার আছে এর ভেতরে কিন্তু পুরোই গাইস রিওয়ার্ক করা হয়েছে, মানে ক্যারেক্টারের অ্যাবিলিটি কিন্তু পুরোপুরি চেঞ্জ করা হয়েছে এবং কাসি আর স্কাইলার ক্যারেক্টারের যে অ্যাবিলিটি তার ভেতরে হালকা ফুলকা কিন্তু চেঞ্জেস করা হয়েছে যাতে তোমাদের খেলতে সুবিধা হয়। তো তোমাদের গাইস বেস্ট ক্যারেক্টার কোনটা লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর ক্যারেক্টারের এই পরিবর্তনগুলো কেমন লাগলো সেটাও আমাকে জানিও। আর গাইস তোমরা যদি এর ব্যাপারে ডিটেলসে জানতে চাও সেটাও গাইস আমাকে কমেন্ট
করে জানাতে পারো, সেক্ষেত্রে প্রত্যেকটা ক্যারেক্টারের পরিবর্তনের ব্যাপারে ডিটেলসে কিন্তু তোমাদেরকে জানিয়ে দেবো। তার পাশাপাশি গাইস তোমরা এখানে ব্যানার একটা দেখতে পাচ্ছ যেখানে লেখা আছে সোলারা ইজ কামিং মে 21। তো গাইস মে মাসের 21 তারিখে আমাদের কিন্তু OB49 এর আপডেটটা আসবে। আর গাইস আপডেটের পরেই তোমরা কিন্তু সোলারা ম্যাপটা আমাদের গেমের ভেতরে কিন্তু দেখতে পেয়ে যাবে। আর গাইস গারিনা এখানে একটা ব্যানার পোস্ট করে দেখিয়েছে যে নিউ বিল্ড লুক ফ্যামিলিয়ার, মানে গাইস নতুন ম্যাপটা কিন্তু পুরোই ফ্যামিলিয়ার টাইপের হবে। কারণ এখানে যেরকম দেখতে পাচ্ছ বারমুডা ম্যাপের ভেতরে যে ফ্যাক্টরিটা আছে সেটা কিন্তু আমাদের নতুন ম্যাপে এরকম টাইপের জায়গা কিন্তু তোমরা দেখতে পাবে। এবং গাইস কালাহারি ম্যাপের এই জায়গাটা তোমরা কিন্তু আমাদের নতুন ম্যাপের ভেতরে এরকম টাইপের একটা জায়গা দেখতে পাবে। এবং গাইস নেক্সট ইয়ার এই যে জায়গাটা আছে তো এরকম টাইপের একটা জায়গা তোমরা কিন্তু আমাদের নতুন ম্যাপের ভেতরেও কিন্তু দেখতে পাবে। তো সোলারা ম্যাপটা প্রথমত খুবই বড় হবে। তার পাশাপাশি গাইস সোলারা ম্যাপের ভেতরে যে জায়গাগুলো আছে সেগুলো কিন্তু অনেকখানি কি পুরানো ম্যাপের জায়গাগুলো থেকে কিন্তু হালকা ফুলকা চেঞ্জেস করে কিন্তু বানানো হয়েছে। আর গাইস সোলারা ম্যাপের ভেতরে তোমরা কিন্তু এই জায়গাগুলো কিন্তু দেখতে পাবে যেগুলো কিন্তু খুবই মারাত্মক হবে। তো 21 তারিখের পর থেকে তোমরা কিন্তু এই ম্যাপটা আমাদের গেমের ভেতরে দেখতে পাবে। আর গাইস এই ম্যাপের ভেতরে তোমরা কিন্তু এরকম টাইপের একটা কিন্তু রোপওয়ে দেখতে পাবে যেটার মাধ্যমে তোমরা কিন্তু ম্যাপের এক জায়গা থেকে অন্য জায়গায় খুবই ইজিলি কিন্তু চলে যেতে পারবে। আর গাইস ম্যাপের কিন্তু অনেক অনেক ভালো ভালো জায়গা আছে। তো 21 তারিখে যখন ম্যাপ আসবে তো তোমরা তো সেটা দেখতে পাবে। এবং গাইস তোমরা যদি চাও তার আগে আমি ম্যাপের হালকা একটা রিভিউ করে দেখাই, সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো, সেক্ষেত্রে গাইস ম্যাপের ফুল রিভিউ কিন্তু তোমাদেরকে করে দেখাবো। আর গাইস তোমাদেরকে বলে দিই আমাদের সোলারা ম্যাপটা যখন আমাদের গেমের ভেতরে আসবে তখন আমাদের যে প্লেনটা সেটা কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই হয়ে যাবে। এবং গাইস ম্যাপের ভেতরে যে এই আর্সেনালটা আছে সেটা কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই হয়ে যাবে। আর গাইস 21 তারিখের পরে তোমরা কিন্তু সোলারা বলে কিন্তু একটা নতুন ইভেন্ট দেখতে পাবে, যে ইভেন্টটা গাইস কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই হবে। সো এখানে গাইস তোমাদের কিন্তু এই যে কিছু প্লেস আছে তো এই প্লেস গুলোতে কিন্তু যেতে বলবে বা গাইস কিন্তু কিছু টোকেন কালেক্ট করতে বলবে, যে টোকেন গুলো কালেক্ট করলে তোমরা কিন্তু এই জায়গাগুলো কিন্তু ধীরে ধীরে কিন্তু কমপ্লিট করতে পারবে। আর গাইস যখনই কমপ্লিট করবে সেক্ষেত্রে গ্র্যান্ড প্রাইজ হিসাবে এই ইমোটটা কিন্তু দেখতে পাবে। আর গাইস এই ইমোটটা আসলে কিন্তু এরকম টাইপেরই দেখতে হবে যেরকম কিন্তু দেখতে পাচ্ছ। তো সোলারা ম্যাপের যে ইভেন্টটা আসবে সেখানে যদি মিশন কমপ্লিট করো তাহলে এই যে সুন্দর ইমোটটা আছে এই ইমোটটা তোমরা ফ্রিতে পাবে। তার পাশাপাশি গাইস এই যে একটা প্যারাশুটের স্কিন দেখতে পাচ্ছ সো এই স্কিনটাও কিন্তু তোমরা ফ্রিতে পাবে। এবং লিক্সের অ্যাকর্ডিং জানা যাচ্ছে আরো কিন্তু কিছু নর্মাল আইটেম আর গাইস যদি গাড়ি না চায় সেক্ষেত্রে একটা বান্ডিলও কিন্তু তোমাদেরকে ফ্রিতে দিতে পারে। সো এই ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম। তো এরপরে গাইস তোমাদেরকে মিষ্টি শপ ইভেন্টের ব্যাপারে বলে দিই যেটা কিন্তু 100% কনফার্ম হয়ে গেছে। তো গাইস এখানে কিন্তু তোমরা মিষ্টি শপের অফিসিয়াল ব্যানারটা কিন্তু দেখতে পাচ্ছ। আর গাইস এর উপরে ক্লিক করলে তোমরা কিন্তু এই জায়গাটায় চলে আসবে যেখানে গাইস তোমরা কিন্তু তোমাদের ডিসকাউন্টটা সিলেক্ট করতে পারবে। এবং তারপরে যখন মিষ্টি শপের ভেতরে ঢুকবে সেক্ষেত্রে এই যে কিছু আইটেম দেখতে পাচ্ছ নর্মাল টাইপের তো এই আইটেমগুলো কিন্তু দেখতে পাবে। এবং গাইস মেন আইটেম হিসাবে এই যে ইমোটটা দেখতে পাচ্ছ যেখানে গাইস ক্যারেক্টারটা কিন্তু ব্যাড এরকম টাইপের 6 মারলো। তো তারপরে এটা আমার কাছে কিন্তু কোনো ব্যাপারই না। তো এই ইমোটটা তোমরা এখানে দেখতে পাবে। তার পাশাপাশি গাইস ক্রিকেট থিমের এই যে বান্ডিলটা দেখতে পাচ্ছ সো এই বান্ডিলটাও তোমরা কিন্তু এখানটায় দেখতে পেয়ে যাবে। তো মেন আইটেম হিসাবে কিন্তু এই দুটো আইটেম থাকবে। এবং গাইস তার পাশাপাশি কিছু নর্মাল আইটেমও কিন্তু থাকবে মিষ্টি শপের ভেতরে। তো এরপরে বলে দিই এই মিষ্টি শপ ইভেন্টটা তোমরা কবে বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে দেখতে পাবে। তো গাইস মে মান্থের 16 তারিখে তোমরা কিন্তু এই মিষ্টি শপ ইভেন্টটা বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে দেখতে পাবে, যার ভেতর থেকে তোমরা কিন্তু আপ টু 90% ডিসকাউন্টে কিন্তু আইটেম নিয়ে নিতে পারবে। তো মিষ্টি শপ ইভেন্টের এই মেন আইটেম গুলো তোমাদের কেমন লাগলো এবং মিষ্টি শপ ইভেন্টটা যে আসছে সেটা শুনে তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিয়ে দিও। তো এরপরে গাইস তোমাদেরকে ফ্রি ফায়ারের প্রি রেজিস্ট্রেশনের ইভেন্টের ব্যাপারে বলে দিই। তো গাইস তোমরা যদি এখন ইভেন্টের এই সেকশনে আসো এবং তারপরে অ্যাক্টিভিটিস এর এই অপশনে যাও সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে রিজার্ভের একটা অপশন কিন্তু দেখতে পাবে। তো এটা গাইস সকলে কিন্তু ক্লিক করে দিও। সেক্ষেত্রে গাইস মে মাসের 21 তারিখে যখন ফ্রি ফায়ারের OB49 আপডেটটা আসবে তখন গাইস তোমরা কিন্তু আপডেট করার পরে এই যে 3টে ভাউচার দেখতে পাচ্ছ তো এই 3টে ভাউচার কিন্তু সম্পূর্ণ ফ্রিতে নিয়ে নিতে পারবে। তো তোমরা যারা এখন অব্দি এই অপশনটায় ক্লিক করনি অবশ্যই ক্লিক করে দিও, সেক্ষেত্রে এই ভাউচার গুলো তোমরা কিন্তু নিয়ে নিতে পারবে নতুন আপডেটের পর।
তো এরপরে গাইস তোমাদেরকে বিপিএল ইভেন্টের ব্যাপারে বলে দিই, যেটা কিন্তু হবে একটা ফ্রি ইভেন্ট। আর গাইস যখন আমি শুনি বিপিএল নামটা তখন আমার মাথায় আসে বাংলাদেশ প্রিমিয়ার লিগ, কিন্তু গাইস এটা বাংলাদেশ প্রিমিয়ার লিগ না, এটা কিন্তু বুইহা প্রিমিয়ার লিগ। আর গাইস এই প্রিমিয়ার লিগটা কিন্তু এখন ইন্ডিয়ান সার্ভারে চলছে। তো ইন্ডিয়ান সার্ভারের সকল প্লেয়াররা এই ইভেন্টের ভেতর থেকে একটু 6-4 মেরে কিন্তু এখান থেকে অনেক আইটেম কিন্তু নিয়ে নিতে পারছে। এবং গাইস আপকামিং সময় ইন্ডিয়ান সার্ভারে এরকম টাইপেরও কিন্তু একটা ইভেন্ট আসবে, যেখান থেকে কিন্তু পার্পেল ক্যাপও কিন্তু তারা সম্পূর্ণ ফ্রিতে নিয়ে নিতে পারবে। আর গাইস তোমাদেরকে বলে দিই, বাংলাদেশ সার্ভারেও কিন্তু আপকামিং সময় এরকম টাইপের ইভেন্ট আসবে। তো তোমরাও কিন্তু ইভেন্টের ভেতর থেকে এই সমস্ত আইটেম গুলো কিন্তু ফ্রিতে নিয়ে নিতে পারবে। তো এই ব্যাপারটাও কিন্তু তোমাদেরকে জানিয়ে রাখলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদেরকে ফ্রি ফায়ারের আপকামিং সমস্ত নতুন নতুন ইভেন্ট আপডেট এবং ফ্রি রিওয়ার্ডের ব্যাপারে বললাম। সো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কিন্তু করতে ভুলো না। তো চলো গাইস, আজকের মতো কিন্তু ভিডিওটা এতখানি কি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো।